নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। তো আজ হচ্ছে রবিবার, সকালবেলায় ঘুম থেকে উঠে যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করেছি, আর এরপরে গাছে একটুখানি জল দিতে এলাম। আর এখন রবিবার, সোমবার সব দিনগুলোই যেন একই রকম হয়ে গেছে, জানেন তো। বিবেকের বাবা যখন বাড়িতে থাকতো তখন রবিবারটা রবিবার রবিবার মনে হতো, কেননা রবিবার দিনটা ছুটি থাকতো। আর এখন তো প্রতি রবিবার বিবেকের বাবা বাড়ি আসতে পারে না, যেই শনি রবিবার ছুটি থাকে ব্যাংক, সেই রবিবারগুলোতেই আসে, আর না হলে ওখানেই থাকে রবিবারটা। তো এই যে এখন রবিবার হোক আর সোমবার হোক, ছুটির কোনো গল্প নেই। গাছে জল দিয়েছি, টুকটাক আরও অনেক কাজ করেছি অফ ক্যামেরাতে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা, সকালের নাস্তা বানাতে এসেছি। তো আজ আর রুটি বানাইনি, আজকে একটুখানি ব্রেড সেকে দিয়েছি, দুধ, কলা, তার সঙ্গে দুটো খেজুর। আমার মা এসেছেন আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। তো এই যে দুজন মাকে একসঙ্গে খাবার দিয়ে দিলাম। তো এই যে মাকেও দিয়েছি আর তার সাথে আমার শাশুড়ি মাকেও দিয়েছি। দুজনে বসে খেতে থাকুক, আর আমি এই দিকে টুকটাক যে আরও কাজ রয়েছে সেগুলো গুছিয়ে ফেলি। বিছানার চাদরটা আজকে একটুখানি চেঞ্জ করবো ভেবেছি, এটা অনেক দিন ধরেই পাতা ছিল। তো এটা তুলে দিয়ে কাস্তে দিয়ে দেবো, আর একটা ধোয়া কাচা চাদর পেতে দেবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা দাস একটা বোন কমেন্ট করেছে, আমলকির আচারটা খুব ভালো লাগলো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন, সত্যি আমলকির আচারটা দেখতেও যেমন ভালো তেমন খেতেও কিন্তু ভালো লাগে। ফারজানা কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে, অনেক ভালো লেগেছে আপনার ভিডিও, খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এভাবেই পাশে থাকবেন। মনীষার রান্না একটা আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো আপনার ভিডিও, ভালো থাকবেন দিদিভাই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে বোন, আপনিও খুব ভালো থাকবেন। ওইদিকে বিছানা চাদরটা সুন্দরভাবে পেতে নিয়ে তারপরে যে কটা কাচার বেরিয়েছিল সেগুলো সব মেশিনের মধ্যে কাচার জন্য দিয়ে এসেছি। কাচা হতে থাকুক, ততক্ষণে এইদিকে বাকি যে কাজ রয়েছে সেগুলো করে ফেলি। আজকে এই ডাইনিংয়ের কভারটাও একটুখানি চেঞ্জ করব ভেবেছি, অনেক দিন ধরেই পাতা রয়েছে, তো এটা চেঞ্জ করে একটা ধোয়া কাচা আবার পেতে দেবো। যে কভারটা তুলে নিয়েছি সেটাও সাদা কালারের ছিল, আর এখন যেটা পেতেছি সেটাও হচ্ছে সাদা রঙেরই। তো আমার না সবসময় সাদা জিনিসগুলোতে গিয়েই চোখ আটকে যায়, কেন বুঝতে পারি না। টেবিলের কাভার হোক বা পর্দা বা বিছানার চাদর, সমস্ত জিনিসটাই আমার সাদা বেশি পছন্দ হয়। তো যাই হোক, একটা ওপর থেকে ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে দিয়েছি, কেননা খাবার খেতে বসলে এটা ওটা বিবেক ফেলে, তারপরে না দাগ হয়ে যায়, সেই দাগগুলো আর উঠতে চায় না। তো যে কারণে ওপর থেকে একটা প্লাস্টিক পেতে দিলাম। ওপর থেকে প্লাস্টিকটা পাতা থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তারপরেও পাততে হয়, ছোট বাচ্চা যেহেতু ঘরে রয়েছে, তো যে কারণে জিনিসপত্র নষ্ট হওয়ার ভয়তে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে হয়। এইদিকে আমার শাশুড়ি মা আর আমার মা দুজনে মিলে মুভি দেখছে, তো বাগবান লাগিয়ে দিয়েছি ওটাই দেখছে। আর এইদিকে বিবেকের কাণ্ড দেখুন, এই সবই করতে থাকে সারা দিন বাড়ি থাকলে। পুরো ঘরটা ভালো করে ঝাড়ু মেরে নিয়ে তারপরে একটুখানি মুছে নেব। তারপরে দুপুরে রান্না বাকি রয়েছে, স্নান, পুজো, আজকে অনেক কাজ রয়েছে।
তো ভাবলাম আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে যাব হচ্ছে পুজো করতে। আজকে অনেক দিন পর পুজো করব, কেননা পুজোর কয়েকদিন ধরে আমার বন্ধ ছিল, আমার শাশুড়ি মাই করে দিয়েছেন। মা তো শুধু ধূপ দেখিয়েই পুজোটা করেন, সেভাবে গুছিয়ে বা গিয়ে তো আর পুজো করতে পারেন না। তারপরেও যেইটুকুনি করে দেয় আমার ওইটাই অনেকটা হেল্প হয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজগুলো আমি একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আমি স্নান করতে ঢুকেছি, এসে দেখছি আমার মা সমস্ত বাসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছে। তো মারা এরকমই হয়, কখনো মায়ের তুলনা অন্য কারোর সঙ্গে করা যাবে না। একটা মাই বোঝে তার সন্তানের কষ্ট। মা দেখেছে এতগুলি বাসন মাজবো, তারপরে হচ্ছে পুজো করব, রান্না করব, অনেকটা দেরি হয়ে যাবে, তো যে কারণে মা অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। সকালবেলায় মা আসার সময় ফুল নিয়ে এসেছিলো গাছের থেকে। মা জানে আমি নানা রকম ফুল দিয়ে পুজো করতে ভীষণই ভালোবাসি, তো যে কারণে মা বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসেছিলো। আর কয়েকটা গাঁদা ফুল আমি কালকে বিকেলে কিনে নিয়ে এসেছিলাম, বাজারে বেরিয়েছিলাম, তো তখন এই ফুলগুলো নিয়ে আসা হয়েছে। সব ফুল দিয়ে একদম সুন্দরভাবে পুজোটা দিয়ে দিলাম। আর অনেক দিন পর আজকে পুজো করতে পেরে মনটা ভীষণই খুশি হয়েছে। সমস্ত ঠাকুর ঘর সাজিয়ে গুছিয়ে পুজো করতে আমার সময় লেগেছে প্রায় ওই 1 ঘন্টার মতন, তো অনেকটা সময় হয়ে গেছে। এরপরে দুপুরে রান্না করতে যাব। মা সমস্তটা গুছিয়ে দিয়েছে, মাংসটাও ধুয়ে রেখেছে, আলু কেটেছে, পেঁয়াজ কেটেছে, আদা রসুন সমস্ত কেটে রেখেছে। আর আমি এই তো মশলাটা করে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম। আলু দিয়ে চিকেন রান্না করব, আর তার সাথে করব ফুলকপি ভাজা। এই 2 পদ দিয়েই আজকে হয়ে যাবে দুপুরবেলায়। আর এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, এখন খুব বেশি রান্না করার আর সময় নেই। আর এমনিতেও চিকেন হলে আমাদের খুব বেশি সবজি কেউ খেতে চায় না, তো যে কারণে চিকেন হলে শুধু চিকেন আর তার সঙ্গে একটা ভাজি কিছু করে দিই, না হলে দেখা যায় যে সবজিগুলো থেকে যায়, কেউ সেভাবে খেতে চায় না। আর এই তো ভালো করে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম মশলা, আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন ধনে গোলমরিচ গোটা গরম মশলা সব একসাথে পিষে ওই মশলাটা দিয়ে তারপরে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি ওই দিকে। চিকেন হয়ে যাওয়ার পর এরপরে এই যে ফুলকপিটাও ভাজা বসিয়ে দিলাম। সমস্ত গুছিয়ে রান্নাবান্না করতে গিয়ে এখন বেজে গেছে প্রায় ওই বেলা 2:30টার মতন। 2 মাকে খেতে দিয়ে দিলাম চিকেনের ঝোল দিয়ে। তো মা ওরা এখানে খেতে থাকুক, আর আমি এইদিকে কয়েকটা কাপড় জামা যেইগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো আর মেলতে সময় পাইনি, ভাবলাম এইগুলো একটুখানি মেলে দিই, তারপরে আমি গিয়ে খাবারটা খেয়ে নেব। বিবেককে আগেই খাইয়ে দিয়েছিলাম, কেননা ও একসাথে খেতে বসলে ভীষণ ঝামেলা করতে থাকে, তো ওর কারণে আর কেউ শান্তি মতন খেতে পারে না, তো যার জন্যে ওকে আগে খাইয়ে দিয়ে সরিয়ে দিয়েছি, তারপরে মা ওদের দিয়ে দিয়েছি। আর এই তো কাপড়গুলো প্রায় মেলা হয়ে এসেছে, এরপর আমিও চলে যাব দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।